আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সেক্সুয়াল ফ্যান্টাসি কি। আসলে সেক্সুয়াল ফ্যান্টাসি এটি একটি যৌন কল্পনা বা একটি ইরোটিক ফ্যান্টাসি। যে এটা হলো একটি স্বয়ংক্রিয় চিত্র বা প্যাটার্ন, যেটা একজন মানুষের চিন্তার প্যাটার্ন বলে থাকি, যা একজন ব্যক্তির তার যে যৌনতাকে আলোড়িত করে এবং এটা বহুগুণে যৌন শক্তিটা বা যৌন চাহিদাটা বৃদ্ধি করে থাকে। অর্থাৎ আমরা এক কথা যদি বলি যে কোনো মানুষের কল্পনার জগতে কাউকে নিয়ে চিন্তা করার মাধ্যমে যৌন চাহিদা বৃদ্ধি করা বা যৌন চাহিদা পূরণ করাকে বলা হয় সেক্সুয়াল ফ্যান্টাসি। এটা কিভাবে হয়ে থাকে? প্রথম নম্বর যেভাবে হয়ে থাকে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে যৌন কল্পনা বা চিন্তা করা। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি এমন কোনো ব্যক্তি বা এমন কাউকে নিয়ে কল্পনা করতেছেন যার সাথে আপনার কোনোদিন বিয়ে হওয়া সম্ভব না বা বিয়ে করে সংসার করা সম্ভব না। হতে পারে সে আপনার কোনো ভাবি, কোনো আন্টি, কোনো দেখা যাচ্ছে চাচি, অথবা দেখা যাচ্ছে যে আপনার মেয়ে সমতুল্য বা আপনার বোন সমতুল্য কেউ, যার সাথে দেখা যাচ্ছে যে আপনার এমনি কথা আপনি বলতে পারেন কিন্তু তাকে নিয়ে কোনোভাবেই সেক্স করা বা জীবনে লাইফ কাটানো সম্ভব না, কিন্তু তাকে দেখলে আপনার খুব ভালো লাগে। এরকম কাউকে যখন আপনি দেখেন বা তার প্রতি আকৃষ্ট হন, তখন তাকে নিয়ে মনের মাঝে কল্পনা জগতে চলে যান এবং তাকে নিয়ে অনেক ধরনের যৌনতা বিষয়ক কিছু চিন্তা করেন, এক্সাইটেড হন। অনেক সময় দেখা যায় বীর্য বেরিয়ে যায়। এই যে যে বিষয়টার মাধ্যমে আপনার উত্তেজিত হওয়া, বীর্যপাত ঘটানো, এটাই হচ্ছে এক প্রকার ফ্যান্টাসি। দ্বিতীয় নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে প্রথম যৌন মিলনের স্বাদ। আমরা বর্তমান সময়ে যত বেশি শিক্ষিত হচ্ছি, শিক্ষিত হওয়ার মাধ্যমে আমরা সব হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ব্যক্তিগত বস্তুগত দিক থেকে যেটা হচ্ছে বা বাস্তব দিক থেকে সেটা হচ্ছে যে আমরা যত শিক্ষিত হচ্ছি তত আমরা যৌনতা বিষয়ের দিক থেকে অসভ্য হচ্ছি, মানে আমরা সভ্যতার টোটাল সীমাটা ছাড়িয়ে যাচ্ছি। সেটা কিভাবে? আমরা দেখা যাচ্ছে যৌন বিষয়ে জ্ঞান অর্জন করতেছি 14, 15, 16 বছর বয়সের মধ্যে, কিন্তু আমরা বিয়ে করতেছি 30, 35 বছর বয়সে গিয়ে। এই যে মাঝখানে যে সময়টা, এটা কিন্তু আমরা বসে থাকতেছি না। এই সময়টায় একজন ছেলে বা একজন মেয়ে তার জীবনের প্রথম যৌন মিলনের স্বাদটা গ্রহণ করতেছে, হয়তো তার কোনো কাজিন, যেমন মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো ভাই, অথবা সমবয়সী মামা, কাকা, অথবা কোনো ফুফা, খালু, অথবা দেখা যাচ্ছে যে কোনো বয়ফ্রেন্ড। এদের দ্বারা তাদের প্রথম যে যৌন স্বাদ বা কৌমার্য, এটা নষ্ট করতেছেন, যৌন মিলনের স্বাদটা সে গ্রহণ করতেছেন। এই যে প্রথম যৌন মিলনের যে সুখ, এটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে ভুলতে পারবেন না, এটা কিন্তু কখনো ভোলা সম্ভব না। পরবর্তী লাইফে গিয়ে যেটা হচ্ছে, যদি হাজবেন্ড বা ওয়াইফ দেখা যাচ্ছে দুজনে কেউ যদি একটু যৌন মিলনে এক্সপিরিয়েন্স কম থাকে বা যদি চাহিদা পূরণ করতে না পারেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে প্রথম জীবনে যার স্বাদটা পেয়েছিলেন তাকে ভুলতে পারছেন না। হয়তো হাজবেন্ড আপনার সেক্স করতেছে, আপনি হয়তো হাজবেন্ড আপনার শরীরে উঠে আছে, কিন্তু আপনি কল্পনা করতেছেন আপনার প্রথম জীবনে যে কাজিন আপনার সাথে সেক্সটা করেছিল, আপনি তাকে কল্পনা করতেছেন। অথবা দেখা যাচ্ছে আপনি স্ত্রীর সাথে সেক্স করতেছেন, কিন্তু আপনি প্রথম জীবনে যে আপনার গার্লফ্রেন্ডের সাথে সেক্সটা করেছিলেন, হয়তো তাকে আপনি কল্পনা করতেছেন। অর্থাৎ আপনি বাস্তবে সেক্স করতেছেন একজনের সাথে, কল্পনা চলে গেছেন আরেকজনের সাথে। এটাই হচ্ছে একটা ফ্যান্টাসি। তৃতীয় নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে সমকামিতা বা বিষমকামিতা বা বহুগমিতা। অর্থাৎ অনেক নারী এবং পুরুষ আছেন, তারা হয়তো দেখা যাচ্ছে যে স্বামী বা স্ত্রী দুজনের যে কোনো একজন কেউ হয়তো কারো চাহিদা পূরণ করতে পারছেন না। স্বামী বা স্ত্রী যে অক্ষম, সে তখন কি করতেছেন, তার সমলিঙ্গের কারো প্রতি আকৃষ্টতা অনুভব করতেছেন এবং দেখা যাচ্ছে সে তাকে নিয়ে কল্পনা জগতে যাচ্ছেন, অনেক সমকামী বিষয়ে চিন্তা করতেছেন। মেয়েদেরটা যেমন বলা হয় লেসবিয়ান সেক্স, পুরুষেরটা হচ্ছে গে সেক্স। তো এরকম কিছু চিন্তা করার মাধ্যমে আপনার যৌনতা বৃদ্ধি করতেছেন বা আপনি অর্গাজম বা বীর্যপাতের সুখটা গ্রহণ করতেছেন। এটা হচ্ছে একটা ফ্যান্টাসি। 4 নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে ঘুমের মধ্যে বা জাগ্রত অবস্থায় আহ, নিজের মনের মাঝে এটা দেখা যাচ্ছে যে কাউকে চিন্তা ভাবনা করা বা একের বেশি কোনো সঙ্গীকে চিন্তা করা। যে বিষয়টা বর্তমান দেখা যায় প্রায় শতকরা 89% নারী বা পুরুষের মাঝে জীবনে কোনো না কোনো এক সময় ঘটতেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি ঘুমে আছেন, ঘুমের মধ্যে আপনি কল্পনা করতেছেন যে আপনি আপনার কোনো সঙ্গীর সাথে বা কোনো আপনার বন্ধুদের সাথে বা অপরিচিত কোনো একের অধিক নারী বা পুরুষের সঙ্গে আপনি সেক্স করতেছেন, অথবা আপনি এটা বাস্তবে অর্থাৎ জেগে থেকেও কল্পনার জগতে গিয়ে এটা করতে পারেন। দেখা যাচ্ছে যে হয়তো আপনি আপনার স্ত্রী ব্যতীত অন্য আরো 3, 4টা মেয়েকে নিয়ে আপনি একই সময়ে একের অধিক মেয়েদের সেক্স করতেছেন, বা আপনি আপনার হাজব্যান্ডকে রেখে একই সময়ে একের অধিক পুরুষের সাথে সেক্স করতেছেন। এরকম চিন্তা ভাবনা কিন্তু আপনার মনের মাঝে আসতেছে বা আপনি করতেছেন। এটা হচ্ছে আপনার একটা ফ্যান্টাসি। 5 নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে একঘেয়ে যৌনতা বা সফট কোর থেকে বেরিয়ে এসে হার্ড কোরের দিকে ধাবিত হওয়া।
অর্থাৎ স্বামী স্ত্রী যখন সেক্সটা করা হয় তখন একজনের প্রতি একজন খুব টেক কেয়ার করে কিন্তু করেন, যাতে কেউ কোনো ব্যথা বা কষ্ট অনুভব না করেন, কারো কোনো ক্ষতি না হয়। কিন্তু দীর্ঘদিন এই সফট কোর সেক্স করতে করতে একটা পর্যায়ে প্রতি একটা অনীহা চলে আসে, এবং এই অনীহাটা আসার কারণে তখন মনে হয় যে আসলে আমাদের একটু হার্ডকোর সেক্সের প্রয়োজন, কিন্তু যার সাথে আপনি করতেছেন তাকে দিয়ে আসলে হার্ডকোরটা আপনার হয়তো সম্ভব না। তখন দেখা যায় হয়তো কল্পনার জগতে গিয়ে আপনি সেই মানুষটাকে নিয়ে হার্ডকোর সেক্সুয়াল চিন্তা করতেছেন, অথবা অন্য কোনো নারী বা পুরুষকে নিয়ে আপনি হার্ডকোর সেক্সুয়াল চিন্তা করতেছেন। এটা হচ্ছে আপনার একটা সেক্সুয়াল ফ্যান্টাসি। আর একটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে স্থান বা পজিশন আমাদের চেঞ্জ করতে মনে চায়, অর্থাৎ আপনি ঘরে বেডরুমে বসে যে সেক্সটা করতেছেন, যে মিশনারি পজিশনে করতেছেন, এর প্রতি এটা একঘেয়েমি ভাব চলে আসছে। তখন আপনার হয়তো মনে হচ্ছে আমি স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাব, নিরিবিলি সুন্দর একটা পরিবেশ পাবো, সুন্দর একটা দেখা যাবে যে বাগানের মতো একটা গার্ডেন থাকবে, সেখানে কেউ থাকবে না, শুধু আমি আর আমার পার্টনার থাকবো। অথবা আমরা একটা সুন্দর জঙ্গলে যাব, সুন্দর একটা পরিবেশে যাব, সেখানে আমরা অনাকাঙ্ক্ষিতভাবে একটা সেক্স করব, বিভিন্ন আসনে, বিভিন্ন পজিশনে, বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন অঙ্গভঙ্গিতে আমরা এটা করব। এই যে যে মনের মাঝে চিন্তাগুলো আসতেছে, আপনি এসে এটা করতেছেন, ভাবতেছেন, আপনার চূড়ান্ত সুখটা গ্রহণ করতেছেন, এটাই হচ্ছে ফ্যান্টাসি। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আমাদের যেটা মাঝে হয়ে থাকে, 7 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অন্যের সঙ্গী বা সঙ্গিনীর প্রতি আকর্ষণ বোধ করা। অনেক সময় দেখা যায় নিজের স্ত্রী অনেক সুন্দরী, নিজের হাজবেন্ড অনেক হ্যান্ডসাম, তারপর অনেক নারী পুরুষ অন্য কোনো দেখা যাচ্ছে ছেলে বা মেয়েদের দেখলে বা অন্য কোনো সঙ্গিনীদের দেখলে বা অন্য কারো সঙ্গী বা সঙ্গিনীর প্রতি আকর্ষণ বোধ করা, আমরা যেটা বলি ক্রাশ খাওয়া। এই যে ক্রাশ খাচ্ছেন, আকর্ষণ বোধ করতেছেন, এর মাধ্যমে তার প্রতি আপনি একটা আকৃষ্টতা নিয়েই কিন্তু যৌন চিন্তা ভাবনা এটা করতেছেন, করার মাঝে নিজের চাহিদাটা বৃদ্ধি করতেছেন, পূরণ করতেছেন কল্পনার জগতে গিয়ে। এটা হচ্ছে একটা ফ্যান্টাসি। লাস্ট নাম্বার যে বিষয় থাকে সেটা হচ্ছে কোনো পর্ন ফিল্ম বা কোনো পর্ন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের প্রতি আকর্ষণ বোধ করার মাধ্যমে মাস্টারবেশন করা। অনেক নারী এবং পুরুষ আছেন, জীবনে যে ধরনের মেয়ে বা পুরুষকে আপনি পছন্দ করেন জীবন সঙ্গী হিসেবে, হয়তো কোনো কারণে বাস্তব জীবনে তার ব্যতিক্রমটা পেয়ে থাকেন, হয়তো তার সম্পূর্ণ উল্টো মানুষটা আপনার জীবনে স্বামী বা স্ত্রী হিসেবে এসে থাকে। তখন আপনি তাকে নিয়ে হয়তো যৌন জীবনে হ্যাপি হতে পারেন না। তখন দেখা যায় আপনি পর্ন ফিল্ম দেখতেছেন, দেখতে দেখতে হয়তো এরকম কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে আপনার ভালো লেগে যাচ্ছে। তখন আপনি হয়তো সেই অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের ভিডিওগুলো যখন দেখতেছেন, তখন কল্পনার জগতে আপনি তার সঙ্গী হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছেন। ধরুন আপনি একজন মেয়ে, আপনি কোনো পর্ন অ্যাক্টরকে পছন্দ করেন, সেই অ্যাক্টর কোনো মেয়ের সাথে বা অ্যাক্ট্রেসের সাথে সেক্সুয়াল ভিডিও করতেছে, ঠিক ওই জায়গাটায় আপনি নিজেকে দাঁড় করাচ্ছেন যে আপনি ওই জায়গাটাতে সেক্স করতেছেন। ঠিক একইভাবে একজন পুরুষের ক্ষেত্রে হতে পারে, দেখা যায় সে তার সঙ্গিনীর জায়গায় হয়তো আপনার পরিবর্তে সেই মেয়েটাকে পছন্দ করতেছে বা ভালো লাগতেছে, এবং এটা চিন্তা করতে করতে একটা পর্যায়ে উত্তেজনা এতটা বৃদ্ধি হয় যে একটা পর দেখা যায় মাস্টারবেশন করার মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে আপনি হয়তো বীর্যপাত ঘটিয়ে ফেলতেছেন। তো এটা হচ্ছে একটা ফ্যান্টাসি বা যৌন চিন্তামূলক বিষয়ের একটা পরিপূর্ণ রূপ। এখন আমরা যে জিনিসটা আমাদের জানার বিষয় ছিল যে আসলে ফ্যান্টাসিটা কি, তো আশা করি যে আজকে যে ভিডিওটি আপনারা দেখলেন, দেখার মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে সেক্সুয়াল ফ্যান্টাসিটা কি। অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ একটা মনোদৈহিক জগৎ, যেখানে মনের প্রচন্ড চাহিদাটাকে দৈহিক যে সুখ বা প্রশান্তি দেওয়া হয়, এটাই হচ্ছে সেক্সুয়াল ফ্যান্টাসি। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।